প্রিয় বন্ধুরা, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মনে রাখার একটি দারুণ টেকনিক নিয়ে আসলাম। আমি যেভাবে মনে রাখি, বিশেষ করে নবম দশম শ্রেণী থেকেই আমি একটি ছন্দ বানিয়েছিলাম। এই ছন্দটি আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমি মনে রাখি, উপন্যাসের ঘোড়া ঘরে বাইরে, চোখের বালিতে চতুরঙ্গ, শেষের কবিতায় যোগাযোগ, দুই বোন রাজর্ষি ও মালঞ্চ, করুণা করে প্রজাপতির নির্বন্ধে, চার অধ্যায়ের বউ ঠাকুরিনী হাটে নৌকা ডুবে। তাহলে এখানে দেখেন, উপন্যাসের মানে উপন্যাস, কি কি উপন্যাস লেখছে? গোরা লেখছে, তারপর কি ঘরে বাইরে লেখছে, এরপর কি চোখের বালি লেখছে। চোখের বালি একসাথে হবে, কিন্তু চোখের বালি অনেক সময় আসে, এর অর্থ কি? চক্ষুশূল এরকম। চতুরঙ্গ, শেষের কবিতা অনেকবার আসছে। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? এটি কিন্তু কি? উপন্যাস। অনেকে ভাবে কবিতা লেখা আছে, এই যে কি কবিতা লেখা আছে, তাহলে হয়তো বা কাব্যগ্রন্থ। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে, বারবার শতবার আসছে, শতবার আসছে যে শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ, বা শেষের কবিতা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং কি এটি একটি উপন্যাস। এরপরে যোগাযোগ, এরপরে লিখছে কি যোগাযোগ। এরপরে হচ্ছে দুই বোন, একটা নাম রাজস্ব আর একটা নাম কি মালঞ্চ। এরপর করুণা একটি উপন্যাসের নাম, প্রজাপতির নির্বন্ধ একটা রচনার নাম, তারপর কি চার অধ্যায়ের একটি উপন্যাসের নাম। এরপর হচ্ছে বউ ঠাকুরিনী হাট। এরপর হচ্ছে নৌকা ডুবি। এখানে নৌকা ডুবি লিখছে, আসলে হবে কি নৌকা ডুবি। হ্যাঁ, তাহলে দেখো, এই একটি টেকনিকের মাধ্যমে উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো উপন্যাস আছে এখানে সবগুলো আছে। হ্যাঁ, এভাবে মনে রাখবা, এইভাবে পড়বা, তাহলে দেখবা যে পারবা। কি? উপন্যাসের ঘোড়া ঘরে বাইরে, চোখের বালিতে চতুরঙ্গ, শেষের কবিতা যোগাযোগ, দুই বোন রাজস্বী মালঞ্চ, বউ ঠাকুরিনী হাটে নৌকা ডুবে, করুণা করে প্রজাপতির নির্বন্ধ, চার অধ্যায় কি বউ ঠাকুরিনী হাটে নৌকা ডুবে। এইভাবে পড়বা, অবশ্যই মনে থাকবে।